হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলো আজকে বাড়ির কাজ করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো কাজ করা যাক। তারপর আমি ওপরে উঠে গেলাম ছাদে। ছাদে গিয়ে আমি বস্তা থেকে নেটটা বার করে দিতে লাগলাম সর্ষে নাড়বো বলে, তাই ঠিক করে নিচ্ছিলাম। তারপর একা একা পাচ্ছিলাম না বলে ভাইকে বারবার ডাকছিলাম, ভাই আসছিল না। তারপরে এবারে এলো ভাই। বাড়ির পাশে একটা কাকার ছেলে আসলো, সে খুব জ্বালাতন করছিল। তারপর ভাই আর আমি আস্তে আস্তে পাততে লাগলাম। ওইদিকে ধরছে, আমি এদিকে ধরছি, আর শুধু বকবক করছে। ভাইও ধরে দিচ্ছিল আমার নেটগুলো, আমি এদিকে ধরছি, ভাই ওইদিকে ধরছে। কাকার ছেলে খুব জ্বালাতন করছিল এই সাইড দিয়ে। তারপরে আমি আস্তে আস্তে সর্ষেগুলো নেট দিতে লাগলাম। আর সর্ষেগুলো নাড়া হয়ে গেল, দেখি আকাশ বাতাস হচ্ছে ভীষণ, তাই আমি ওই সাইড থেকে ইটটা এনে এদিকে চাপা দিয়ে দিলাম। এ মাথায় একটা ও মাথায় একটা দিয়ে, তা হলো না বলে দুটো আনতে গেলাম। তারপর মাঝখানে একটা দিয়ে এই পাশে একটা দিলাম, তাহলে আর উঠবে না। তারপরে মা বললো জল আনতে, তাই জল আনতে গেলাম। একটা কলসি আর দুটো ব্যাগে বোতল নিয়ে গেছিলাম। তারপরে জল ভরতে লাগলাম। তারপর দেখো জল টানছি, 2 ব্যাগ একটা কলসি নিয়ে চলে গেছি জল আনতে। জলটা নিয়ে জল ভরছি, পাশে একজন দাঁড়িয়েছিল, তাকে দেখানো হয়নি। তারপরে একটা ব্যাগ জল ভরা হয়ে গেল, তারপর আরেকটা ব্যাগ থেকে বোতলগুলো নিয়ে ভরছিলাম। ব্যাগটা শুধু চলে আসছে বলে ব্যাগটা সরিয়ে রাখলাম। এবার অন্য বোতলে সব জল নিচ্ছি। কলসি পোড়া হয়ে গেছে। এবার বোতল কটা ব্যাগে ভরে নিলাম, আস্তে আস্তে দাঁড়াচ্ছে না, তাই ওটাকে কলের গায়ে ঝুলিয়ে দিয়ে আমি অন্যগুলো পুড়তে লাগলাম। আর কি কলসিটা নিয়ে সোজা বাড়ি চলে আসলাম জল নিয়ে। একটা পাচ্ছিলাম না বলে ভাইকে দিয়ে দিয়েছিলাম। বাড়ি এসে, আমার বাড়ি একটা কুকুর আছে, আরেকটা কোথায় গেছে জানি না, এটাকে এই জলে ছেড়ে দেবো, স্নান করে না, গায়ে গন্ধ হয়েছে, তাই ওকে একটা পুকুরে নিয়ে গেলাম। আমাদের ছাগলগুলো এখানে, এবার পুকুরটায় ওকে ছেড়ে ছেড়ে দেবো, তো ও নামবে না, ফার্স্টে নামছেই না। এবার একটু মাথায় জল দিয়ে তারপরে আবার দিলাম, গেলই না। তারপর ওকে কোলে নিতে হলো, কোলে নিয়ে দিয়ে ঝাঁপ। ওকে স্নান করিয়ে বাড়ি আসলাম, ছাগলগুলো খাচ্ছিল। তারপর বাড়ি এসে মা বললো ঘরটা ঝাড় দিয়ে স্নান কর, তাই আমি ঘরটা ঝাড় দিতে লাগলাম। তারপর নোংরাগুলো বাইরে ফেললাম এভাবে, তারপর ঘরটা ঝাড় দিয়ে সুন্দরভাবে
বাবাদের ঘরটা ঝাড় দিতে গেলাম। সর্ষে নিয়ে গেছিলাম, সে সর্ষে বস্তা আবার লাগানো হয়নি। তারপরে সে সর্ষে বস্তাটা লাগালাম, তারপরে পা মোছানোটা তুলে এপাশ থেকে ঝাড় দিয়ে বাবা জুতোটা একটু সরিয়ে তারপরে ওপাশে ঝাড় দিচ্ছিলাম। সুন্দরভাবে ঝাড় দিয়ে তারপরে নোংরাগুলো ফেললাম। এপাশটাও ঝাড় দিলাম সুন্দর করে। বাইরে সবাই টিভি দেখছিল তাই দেখানো হয়নি। এপাশটা আবার ঝাড় দিচ্ছিলাম। পা মোছানোটা তুলে এবার ওই দিকটা এদিকটা দিয়ে দেখে ধুলোগুলো সব এক জায়গায় করে হাত দিয়ে ওই পাশটায় ফেলে দিচ্ছিলাম। ওটাকে আবার পাতিয়ে দিলাম, দিয়ে সিঁড়িটুকু ঝাড় দিচ্ছিলাম বসে। ঝাড় দিয়ে স্নান করে চলে এলাম ফুল তুলে পুজো দিতে। ওটা ফার্স্টে মুছে তারপরে আবার রেখে জিনিসটা ঠাকুরগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে তারপর ঠাকুরের বাটা গ্লাসগুলো সব আমি সবার জায়গাতে দিয়ে থালাগুলো দিলাম। তারপরে তুলসী পাতা ধুয়ে সবাইকে একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম সবাইকে। তারপর সাদা ফুলগুলো সবাইকে দিয়ে দিলাম আস্তে আস্তে আস্তে। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतकृष्णाय गोविंदाय नमो नमः। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतकृष्णाय गोविंदाय नमो नमः। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतकृष्णाय गोविंदाय नमो नमः। राधे 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 राधे। আমার জল মিষ্টি দেওয়া হয়ে গেল, সব কাজ কমপ্লিট। এবার নেক্সটে দেখা হচ্ছে। ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা সবাইকে।